100+ দেশের বিরুদ্ধে এক একজন হাফেজ লড়াই করে করে প্রতি বছর বিশ্ব জয় করে, প্রতি বছর বিশ্ব জয় করে। আপনারা ইহুদি নাসারার চশমা পরে দেখতে পান না। আপনারা ফুটবলে ক্রিকেটে বিশ্ব জয়ের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে কিছুই করতে পারছেন না, আর আমাদের হাফেজ ছাত্ররা প্রতি বছর একাধিকবার বিশ্ব জয় করে চোখে দেখতে পায় না। আমরা নাকি কিছু দেই নাই। এই 25 সালে হাফেজ আনাস বিশ্ব জয় করেছে মিশরে, এই তো কয়েকদিন আগে। কোথায়? মিশরে। আপনারাও জানেন, আমার চেয়ে ভালো জানেন। আপনি 24 সালের দিকে যান, মুয়াজ মাহমুদ 2 দেশে বিশ্ব জয় করেছে। সম্ভবত আমি ভুল না করলে দুবাইতে একই বছরে, সম্ভবত দুবাইতে এবং কুয়েতে, অথবা কুয়েতে এবং তুরস্কে। ভালো করে শুনে রাখেন। 3 নম্বর 2023 সালে তাকরিম, হাফেজ তাকরিম বিশ্বজয় করেছে। 2022 সালে অথবা 23 সালে হাফেজ বশির বিশ্বজয় করেছে। আমি তো গুরু এই কাছাকাছি কয়েকটা বছরের কথা বললাম। আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমাদের দেশের একজন রাজনৈতিক শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি আলেমদের একটা সমাবেশে বলছেন আলেমরা নাকি এ দেশকে কিছুই দেয় না। আমি এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার জায়গা থেকে। আমার সাথে যদি দ্বিমত পোষণ কেউ করেন তাহলে উনি আমার সাথে এখানে অথবা ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন। আমি কি বলতে চাচ্ছি, তখন নাহবে মিরপুরি, অনেক ছোট, বাসা থেকে মিরপুর মাদ্রাসায় যাচ্ছি একটা বাসে করে। একটা বাস ছিল, এটা এখন আছে কিনা জানি না, বিকল্প আছে, মিরপুর 12 নম্বর পর্যন্ত মনে হয়ে যায়, গুলিস্তান হয়ে। যাই হোক, বাসে চড়া হয় না তো, অনেক বছর হয়ে গেছে। তো বাসে বসেছি, আমার বাম পাশে এক ভাই বসলেন। অনেক আগের কথা, প্রায় না হলেও তো কত বছর হবে, 24-25 বছর তো হবে, তার আগের কথা বলছি। তো পাশে বসেছেন, বাম পাশে তিনি, আমি জানালার সাইডে বসেছি, বাসের ডান পাশে। তো আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া তুমি কিসে পড়ো? আমি বললাম আমি মাদ্রাসায় পড়ি। কি পড়েছো? এই এই এই। বলছে তুমি তো দেখতে শুনতে খুব স্মার্ট আছো, তোমার বাপ মাদ্রাসায় দিল। তার ধারণা মাদ্রাসায় পঙ্গু হতে হবে পড়তে হলে, তার ধারণা অন্ধ হলে পড়তে হবে। আমার খুব এটা ব্যক্তিত্বে লাগে। আমি বললাম কেন? বলছে মাদ্রাসায় পড়ে তুমি কি করবে, তুমি দেখতে শুনতে একটু স্মার্ট আছো, তুমি অন্য কিছু হলে, অন্য কিছু বলতে এটা আমি আর মুখে আনতে চাচ্ছি না, কারণ এই পেশাজীবী কেউ যদি থাকেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন। সমাজের যারা জেনারেল থেকে নেতৃত্ব দেন তাদের ভাষাগুলো বুঝিয়েছে আমার। তো আমি একটু মনে কষ্ট নিয়েও বসলাম, দেখি আর কি বল। এক পর্যায়ে বললাম কেন, মাদ্রাসার হুজুররা কি কিছু দিতে পারে না? এই নেতার মতো কথা আর কি, হুজুররা কিছু দেয় না, হুজুররা নাকি কিছু করতে পারে না সমাজে। তো আমি বললাম দেখেন আপনি কি করেন ভাইয়া? বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। তো আমি বললাম ঠিক আছে, ভালো কথা, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, এখানে তো সরকার অনেক টাকা খরচ করে আপনাদের পেছনে। বলে হ্যাঁ অবশ্যই, সরকার হাজার হাজার কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে ভর্তুকি দেয়, খরচ করে। আমাদের পিছনে কিন্তু সরকার চারানাও খরচ করে না, আপামর জনগণ অথবা আমরা নিজেরা অর্থ দিয়ে পড়ি। সরকার আমার টাকা দেন, কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে সরকার টাকা দিয়ে পড়ায় না। ভালো করে শুনেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, এই প্রসঙ্গে আসি। আমি সরকারের কিছু খাই না, আমি নাইলে নাই দিলাম, সমান সমান। আপনি সরকারেরটা ভোগ করেন, আপনি রাষ্ট্রকে কি দিয়েছেন? প্রশ্ন। উনি কিছুটা একটু নড়ে চড়ে বসলেন, এটা কেমন কথা? আমি বললাম আমি সরকার থেকে নেই না, আমি দেই নাই, তাহলে তো সমান সমান, নিলামও না দিলামও না। কিন্তু আপনি সরকার থেকে নিচ্ছেন, কি আবিষ্কার করেছেন সরকারের জন্য, কি আবিষ্কার করেছেন রাষ্ট্রের জন্য? সে কিছুটা টেনশনে পড়বে। আমি তখন যে উদাহরণ দিয়েছিলাম, আমি ছোট মানুষ, আমার মাথায় এসেছিল, আমি সেটাই বলতেছি। আমি বললাম দেখেন, এই যে আমরা কলম দিয়ে লিখি, আমার কাছে ছিল বই কলম, এই কলমের সামনে যে একটা বল আছে ছোট, এটাও তো আপনারা বানাইতে পারেন না, সরকারেরটা খেয়ে। বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। তা আপনি সরকারকে কি দিলেন? এখনো সরকারকে কি দিয়েছি আমরা, যারা সরকারেরটা ভোগ করি, রাষ্ট্রের টাকা ভোগ করি? আমি একজন ট্যাক্স দাতা মানুষ, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের পড়াশোনা চলে, কি আবিষ্কার করেছেন রাষ্ট্রের জন্য? আমার প্রশ্ন। আমি তো নেই না, আমার হিসাব বাদ।
রেখে দিলাম, যদি মেনে নেই আপনি কি আবিষ্কার করেছেন। যদি বলেন এটা সেটা, এগুলো তো আবিষ্কার না, এগুলো নকল, এগুলো নকল, বিদেশিরা আবিষ্কার করেছে, আপনি নকল করছেন, এটা আবিষ্কার না। আবিষ্কার কি করেছেন আপনি? দেখেন কৃষকের ছেলে জুলহাস প্লেন বানিয়েছে, কি পত্রপত্রিকায় ছাপা হয়েছে, এগুলো আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, ইউটিউবে দিলে পাবেন। পানি থেকেও প্লেন উড়ে, মাটি থেকে উড়ে। সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? হ্যাঁ, কোথাও পড়ে নেই। তাহলে এটা নকল, এটা আবিষ্কার নয়। আবিষ্কার কি করেছেন? আর আবিষ্কারের যদি হিসাব নিকাশ করতে যান, তাহলে নেয়ার চেয়ে বেশি দেন নাই। এখনকার কথা বললাম, ওইটা তো আগের বলছি, কলমের বলের কথা। আমি ওই সমস্ত নাস্তিক, ইসলাম বিদ্বেষী মুরতাদদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা আলেমদের অবদান দেখো না? না, আচ্ছা, ক্রিকেটার ভাইদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, যাতে আমার কোনো ভাই কষ্ট না পান। ক্রিকেটারদের পিছনে স্বাধীনতার 54 বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় নাই? এক একজনের বিলাসী বেতন ফুটবলারদের পেছনে হয় নাই? আচ্ছা, ক্রিকেটে কবে বিশ্বকাপ জয় করেছেন 54 বছরে? কথা বলে না। ও, একবারও পারেন নাই? আচ্ছা ঠিক আছে, তার মানে কিছু দিতে পারলেন না। ফুটবলে, আচ্ছা ফুটবল কজন খেলে? 11 জন। ক্রিকেট খেলে কজন? 11 জন। ক্রিকেটে 11 জন নেতৃত্ব দিয়ে একটা বিশ্বজয় এখনো পারলেন না। ফুটবলে একটা বিশ্বজয় এখনো পারলেন না। ফুটবলে তো বিশ্বকাপে চান্সই পায়নি, তাই না? 22 বছর না 23 বছর পর দেখলাম মাত্র ভারতকে হারিয়েছে। হ্যাঁ, তাও আমাদের বিদেশি প্লেয়ারদের সুবাদে। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তাতেই কত মাথামাতি। দেখলাম 2 কোটি টাকা দেওয়া হলো। আবার ক্রিকেটে একটা টুর্নামেন্টের একটা ম্যাচ জয় করলে ফ্ল্যাগ দিয়ে দেয়। দেখেন, দেয়ার হিসাব বলতেছি আর কি। তারা আমাদেরকে কি দিল? একটা বিশ্বজয় তো এখনো দিতে পারলো না। পেরেছে? পারে নাই। 11 জন প্রতিনিধিত্ব করে পারে নাই। আর আমাদের দেশে দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা, নাবালেগ, আপনি ইতিহাস তালাশ করে দেখেন, ছোট্ট ছেলে 10 বছর বয়স, 12 বছর বয়স, 13 বছর বয়স, 10টা দেশের বিরুদ্ধে, 20টা দেশের বিরুদ্ধে, 30টা দেশের বিরুদ্ধে, 70টা দেশের বিরুদ্ধে, 80টা, 100টা, 100+ দেশের বিরুদ্ধে এক একজন হাফেজ লড়াই করে করে প্রতি বছর বিশ্ব জয় করে, প্রতি বছর বিশ্ব জয় করে। আপনারা ইহুদি নাসারার চশমা পরে দেখতে পান না। আপনারা ফুটবলে, ক্রিকেটে বিশ্বজয়ের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে কিছুই করতে পারছেন না। আর আমাদের হাফেজ ছাত্ররা প্রতি বছর একাধিকবার বিশ্বজয় করে চোখে দেখতে পায় না। আমরা নাকি কিছু দেই নাই? এই 25 সালে হাফেজ আনাস বিশ্বজয় করেছে মিশরে, এই তো কয়েকদিন আগে। কোথায়? মিশরে। আপনারাও জানেন, আমার চেয়ে ভালো জানেন। আপনি 24 সালের দিকে যান, মুয়াজ মাহমুদ 2 দেশে বিশ্বজয় করেছে। সম্ভবত আমি ভুল না করলে দুবাইতে, একই বছরে সম্ভবত দুবাইতে এবং কুয়েতে, অথবা কুয়েতে এবং তুরস্কে। ভালো করে শুনে রাখেন। 3 নম্বর 2023 সালে তাকরিম, হাফেজ তাকরিম বিশ্বজয় করেছে। 2022 সালে অথবা 23 সালে হাফেজ বশির বিশ্বজয় করেছে। আমি তো এই কাছাকাছি কয়েকটা বছরের কথা বললাম। এমনকি একই বছরে 2বারও আছে, একই বছরে 2বারও আছে। কিন্তু আপনাদের চোখে লাগে না, কারণ এই বিশ্বজয় তো মোল্লাদের। কথা বলে না কেন? হ্যাঁ, ক্রিকেটে একটা ম্যাচ জিতলে সব উল্টায় ফেলান, দুনিয়া উল্টায় ফেলান, প্লেয়ারদের জন্য ফ্ল্যাট দিয়ে দিচ্ছেন। আমি আপত্তি করছি না, আমার আপত্তি ওই জায়গায়। আপনি ওইটাই কি করবেন জানি না, কারণ ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে এটা করা হয়। স্বাধীন সার্বভৌমত্বের একটা দেশে 90% মুসলমান যেই দেশের মানুষ, সেই দেশে কোরআনের হাফেজরা বিশ্বজয় করলে তাদেরকে কিচ্ছু দেন না, মেনে নিলাম। রাষ্ট্রীয় সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয় না। এটা বেইনসাফি, এটা অন্যায়। এমন মুসলমানের দেশে ধর্ম মন্ত্রণালয়ের কাজটা কি? ধর্ম মন্ত্রণালয় তাহলে কি করে? এক একটা ছোট্ট বাচ্চার যদি বিশ্বজয়ের চিত্র দেখাতে পারত, সারা দুনিয়ায় আমাদের লাল সবুজের পতাকা উড্ডীন সমুন্নত থাকত। এমনকি ক্রিকেটে কয়টা দেশ খেলে? মাত্র কিছু দেশ খেলে। 70-80টা দেশ যখন আসে, তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসে, আমেরিকার দেশগুলো আসে।
তাদেরকে পরাজিত করতে পারবেন ফুটবলে, ক্রিকেটে? তো কিসের সাথে কিসের তুলনা দেন? আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা করি না, কিন্তু ওই কথার প্রতিবাদ করি যে কথা বললেন হুজুররা রাষ্ট্রকে কিছু দেন, এই কথার প্রতিবাদমূলক বক্তব্য। এটা আপনাদের কাছে প্রত্যাশা করি না। আপনারা কি দিবেন? দিবেন তো আল্লাহ। আর যদি দেন তাহলে রাষ্ট্রের সম্মান উজ্জ্বল হবে। তারে আপনি কি দিবেন? সে তো বিশ্বকে দেখিয়ে আসছে। দ্বিতীয় কথায় আসি, যারা বলে হুজুররা রাষ্ট্রকে কিছু দেয় নাই, একটু ভালো করে কান খাড়া করে শুনুন। এই যে আন্ডার ওয়ার্ল্ডের কিলাররা, এই যে দুইজন গিয়ে মারল হাদিকে, তার আগে দুজন মারল মামুনকে, দেখেছেন না ভিডিও? আচ্ছা, যাদের হাতে বন্দুক ছিল, যারা মেরেছে, ওরা কোন মাদ্রাসার শাইখুল হাদিস? কথা বলে না। কোন মাদ্রাসার শাইখুল হাদিস? কোন মসজিদের খতিব? কোন ইমাম সাহেব? না, বলে হুজুর বাইতুল মুকাররমের দারোয়ান, হ্যাঁ, মসজিদের খাদেম না। স্বাধীনতার 54 বছরে, ভালো করে শুনেন, স্বাধীনতার এই 54 বছরে যত পার্সেন্ট খুন খারাপি হয়েছে, যত খুনির নাম থানায় লিস্ট আছে, গিয়ে দেখেন এর 1%, 1%, 1% আলেমদের নাম খুঁজে পাবেন না, 1% মুহাদ্দিসদের নাম খুঁজে পাবেন না, 1% মসজিদের খতিবদের নাম খুঁজে পাবেন না, ইমামদের নাম খুঁজে পাবেন না। একটা খুনি মুক্ত, খুন মুক্ত, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র সমাজ যারা উপহার দিল, তারা হক্কানি উলামায়ে কেরাম, তারা ইমাম, তারা খতিব, তারা মুহাদ্দিস, তারা মুফাসসির। তারপরেও যারা বলে আলেমদের কৃতিত্ব দেখতে পায় নাই, ওদের চোখে ইহুদি নাসারার দালালির চশমা। দায়িত্ব নিয়ে বলছি, মাইকে বলছি, জনসম্মুখে বলছি, গোপনে না। আসেন, খুনাখুনির হিসাব রেখে দিলাম। মাদক চোরা কারবারি সারা দেশের যুব সমাজকে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হচ্ছে, মেধা শূন্য করে দেওয়া হচ্ছে মাদক দিয়ে। আমাদের দেশে যতগুলো মাদকের বার আছে, এগুলোর লাইসেন্স কি বাইতুল মুকাররমের খতিব সাহেব দেন? কথা বলেন। তাহলে এই সমাজকে মাদকাসক্ত বানানোর পেছনে ইমামরা কাজ করেছেন, আলেমরা করেছেন। ইমামরা মসজিদ থেকে মাদকের বিরুদ্ধে কথা বলেন, ইমামরা মাহফিলে মাদকের বিরুদ্ধে কথা বলেন। অতএব আলেমরা মাদক মুক্ত রয়েছেন, ইমামরা মাদক মুক্ত, মাদ্রাসার ছাত্ররা মাদক মুক্ত, শাইখুল হাদিসরা মাদক মুক্ত, মুফাসসিররা মাদক মুক্ত। তারা সমাজকেও মাদক মুক্ত রাখেন। আলেম নিজে মাদক মুক্ত, সে তার পিতাকে মাদক মুক্ত রাখে, সে সমাজকে মাদক মুক্ত রাখে, সে এলাকাকে মাদক মুক্ত রাখে। তারপরেও যারা মাদকাসক্ত, সারা দেশে যারা মাদক চোরা কারবারি, যারা মদ খাচ্ছে, নেশা করছে, সারা দুনিয়া চ্যালেঞ্জ করলাম, এর 1% কোন মসজিদের খতিবদের দেখাতে পারবেন না, আলেমদের দেখাতে পারবেন না, মুহাদ্দিস দেখাতে পারবেন না, মুফাসসির দেখাতে পারবেন না। তারপরেও বলতে চাই, যারা আলেমদের কৃতিত্ব, সমাজকে মাদক মুক্ত, রাষ্ট্রকে মাদক মুক্ত আলেমরা রাখার পরেও দেখতে পায় না, ওদের চোখে ইহুদি নাসারার চশমা ছাড়া। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। কৃতিত্ব দেখতে পান না, দেখায় দিতেছি। এরপরে দেখতে তো পান না, কানে শুনতে পান, কান দিয়ে একটু শুনেন, এটা অনুরোধ থাকলো। আসেন দুর্নীতির কথায় যাই। কানাডাতে গেলাম। কানাডা, আমাকে এক ভাই বলল, সাহেব চলেন আপনাকে বেগমপাড়া দেখায়। আমি বললাম, ভাই বেগমপাড়ায় কি? বলতেছে, ওই যে দেশের টাকা লুটপাট করে যারা এখানে বাড়িঘর করছে। ভালো করে শুনেন, বিগত সরকারের আমলে এক মন্ত্রী নাকি 350 বাড়ি বিদেশে গেছে। কত বরকত চিন্তা করছে, মানে কত বরকত, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই বেগমপাড়া বলেন, এই ইংল্যান্ডের অবৈধ বাড়িগুলো বলতে চাই, রাষ্ট্রের টাকা যারা বিদেশে পাচার করেছে, এদের একজন বাইতুল মুকাররমের ইমাম খতিব মুয়াজ্জিন না, এদের একজন কোনো মাদ্রাসার শাইখুল হাদিস না, এদের একজন মুহাদ্দিস মুফাসসির না, এদের একজন কোনো মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তি না, এদের একজন আলেম না। যারা টাকা পাচার করেছে এদের সব আপনাদের লোকেরা, দাড়ি টুপিওয়ালারা করে নাই। দাড়ি টুপিওয়ালা বুঝাইতে চাইছি, মানে যারা ওই যে ব্যবহার করে তারা, অর্থাৎ আলেম ওলামা না। আলেম ওলামাদের টাকা দেশেই আছে। তারপরেও যারা আলেমদের কৃতিত্ব খুঁজে পায় না, ওরা ইহুদি নাসারার দালালির কারণে খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কারণ যদি আলেমদের কৃতিত্ব খুঁজে পায়, তাইলে তো শয়তান খুশি হবে না, শয়তান কান্না করবে। ওরা কি শয়তানকে কষ্ট দিতে পারে? না।
ওরা আলেমকে কষ্ট দেয়, শয়তানকে খুশি রাখে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, এরপরে আসেন সারা দেশের যত অপকর্ম সবগুলো তালাশ করেন, আপনি সব কিছুর নামে আলেমদের খুঁজে পাবেন না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কারণ আলেমরাও তো ফেরেশতা না, মানুষ। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, হাজারে বা লাখে দুই একটা ঘটনা ছাড়া আপনি আলেমদের সম্পৃক্ততা পাবেন না। তারপরেও যারা বলে আলেমরা দেশে কিছু পায় না, অথচ আলেমরা সমাজকে মাদক মুক্ত রাখলো, আলেমরা রাষ্ট্রকে অস্ত্র শস্ত্রের চোরা কারবারি থেকে মুক্ত রাখে, আলেমরা রাষ্ট্রকে সমস্ত দুর্নীতি থেকে মুক্ত রাখে, আলেমরা অর্থ পাচার থেকে দেশকে মুক্ত রাখে, আলেমরা দেশকে বারবার বিশ্বজয় করে, আলেমরা রাষ্ট্রকে চুরি ডাকাতি থেকে বিরত রাখে। আপনি মহাসড়কে যতগুলো ডাকাতি হয়, যতগুলো ছিনতাই হয়, একজন আলেম দেখাতে পারবেন না, একজন মুয়াজ্জিন দেখাতে পারবেন না, একজন মুহাদ্দিস দেখাতে পারবেন না, একজন উলামায়ে কেরাম শাইখুল হাদিসকে দেখাতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরপরেও যারা বলে আলেমদের কোনো দায়িত্ব নাই, আলেমদের কৃতিত্ব নাই, আলেমরা দেশে অবহেলিত, এটা শুধু একমাত্র ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য তারা বলে আলেমরা এই দেশের দেশপ্রেমিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওরা দেশের উপর যদি কোনো শকুনের নজর পড়ে অথবা রাষ্ট্রে যদি যুদ্ধ লাগে, তাহলে দেখবেন ওরা জনগণের টাকা মেরে প্রাইভেট জেটে করে বিদেশে যাবে। যারা সামনের কাতারে জীবন দিয়ে লড়াই করবে, এরা দাড়িওয়ালারা লড়াই করবে, টুপিওয়ালারা লড়াই করবে, মুসলমানেরা লড়াই করবে। ঠিক কিনা বেঠিক? এখান থেকে বলতে চাই, এই দেশে যদি কেউ দেশপ্রেমিক থাকে তাহলে সবার আগে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা আছে। এই দেশের দেশপ্রেমিক থাকলে মুসলমানেরা আছে, যারা রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই, অথচ তাদের কথা বলা হয় তারা কিছু করে নাই। আমি সমাজ থেকে নিয়ে বিশ্বজয় পর্যন্ত কথা বলেছি। কারো যদি এরপর আপত্তি থাকে, আপনি আমার সাথে দেখা করবেন, আপনার সাথে 1-to-1 কথা বলবেন।